2013 সালে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের মধ্য থেকে কতিপয় ব্যক্তিবর্গ, সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, তারা হাইকোর্টে একটি রিট করেছিল নামের পূর্বে ডাক্তার প্রিফিক্স ব্যবহার নিয়ে এবং তাদের প্রফেশনাল সার্ভিস রেন্ডারিংয়ের ব্যাপারে। মহামান্য আদালত হাইকোর্ট বিভাগে 90 বারেরও অধিক সময় শুনানির পর এদেশের চিকিৎসক সমাজের সচেতন ভূমিকার মধ্য দিয়ে এই রিটের যে রায় হয় গত 12ই মার্চ 2025, সেই ঐতিহাসিক রায়কে গোটা বাংলাদেশের মানুষ সানন্দে গ্রহণ করেছে, অভিনন্দন জানিয়েছে এবং তারা ন্যায় বিচার পেয়েছে বলে অভিব্যক্তি প্রকাশ করেছে। এই রিটের রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে বিগত বছরগুলোতে যেই ক্রান্তিকাল অধ্যায় চলছিল, কালো অধ্যায় চলছিল, সেই অধ্যায়ের একটি পরিসমাপ্তি ঘটে যাচ্ছিল। কিন্তু আমরা একই সময়ে যখন দেখতে পাই হাইকোর্ট ডিভিশনে গত 12ই মার্চ 2টি রিটের রায় ঘোষণা করা হয়। একটি রিট ছিল 27/30/2013, যেটি ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত। আরেকটি ছিল 13046/2024, যেটি ছিল বিএমডিসি অ্যাক্ট 2010 এর সেকশন 29-কে চ্যালেঞ্জ করে করা। মহামান্য আদালত এই দুইটি রিট নিষ্পত্তি করে দিয়েছিলেন এবং তিনি 13046 যে রিটটি রয়েছে সেই রিটটিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছিলেন আগামী 6 মাসের মধ্যে যেন তাদের কি প্রিফিক্স ব্যবহার করা যায় তা ঠিক করার জন্য। অর্থাৎ এই বিষয়টি চলমান রয়েছে। আমরা বলতে চাই আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থার সহযোদ্ধা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ভাই বোনদেরকে, আপনাদের আপিল বিভাগে এই রিট নিয়ে ফাইট করার, এই রিট নিয়ে যাওয়ার দেশের আইনগত ভিত্তি অনুসারে আপনাদের সেই মৌলিক অধিকার রয়েছে। আমরা সেটি নিয়ে কথা বলছি না। যে বিষয়টি নিয়ে সন্দিহান, ডাক্তার পদবি চান না একই সাথে বলেন, আবার ডাক্তার পদবির জন্য আদালতে ফাইট করেন, আপনাদের কথা আর কাজের সাথে আমরা মিল পাচ্ছি না। মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের আবেদনের প্রেক্ষিতে ডাক্তার পদবি সংক্রান্ত 27/2013 রিটটি আপিল বিভাগের শুনানির জন্য আগামীকাল 21শে এপ্রিল 2025 ধার্য করা হয়েছে এবং একই দিনে 13046 এই রিটটিও শুনানি হবে। এদেশের সকল মানুষের অবগতির জন্য জানাচ্ছি যে নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করার জন্য 2007 সালে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আদালতে রিট করেছিলেন। ওই রিটটি হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ নিষ্পত্তি করে দিয়েছিল। ওই রিটটিতে কি ঘটেছিল তা দেখি। শামসুন নাহার নামক একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 1998 সালে হাইকোর্টে একটি রিট করেছিল, যে রিটটি ছিল 1325/1998। সেই রিটটিতে উনি মহামান্য আদালতের কাছে নামের পূর্বে ডাক্তার প্রিফিক্স ব্যবহার করার জন্য আবেদন করেছিল। মহামান্য আদালত হাইকোর্ট ডিভিশন 25শে এপ্রিল 2000 সালে হাইকোর্টের রায় দেন এবং সেই রায়তে এই রিটকে ডিসচার্জ করে দেওয়া হয়। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শামসুন নাহার তিনি আপিল বিভাগে যান। আপিল বিভাগে যাওয়ার পর 17 এপ্রিল 2007 সালে বিচারপতি রুহুল আমিন একটি রায় দেন। ইন দ্য অ্যাবভ ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্সেস অফ দ্য কেস, we fail to understand how she claimed to use doctor before her name without being a medical graduate from a recognized medical college or institute, and admittedly she is a medical assistant. It is needless to mention here that to get oneself admitted in the medical college, he or she requires to obtain requisite marks in HSC science group as fixed by the authority in that respect, and he or she is required to complete a course of 8 years duration with internship to become a medical graduate. Therefore, under no strains of imagination, the petitioner, a medical assistant, can claim that he is entitled to use doctor before her name. আপিল বিভাগের এই রায়ে বিচারপতি রুহুল আমিন সরাসরি বলে দিয়েছেন এটা আসলে নো গ্রাউন্ড, কোনো গ্রাউন্ডই নাই তাকে তার নামের পূর্বে ডক্টর প্রিফিক্স ইউজ করার, যে ক্লেম করবে সেই ক্লেম করার। 17 এপ্রিল 2007 সালে সর্বোপরি অ্যাকর্ডিংলি দ্য আপিল ইজ ডিসমিসড উইথাউট কস্ট। তো সম্মানিত দেশবাসী, আমরা সুস্পষ্টভাবে নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন
প্রশাসনে, আইনে এবং স্বাস্থ্যে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, হাইকোর্ট ডিভিশন থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছিল 2007 সালে বিচারপতি রুহুল আমিনের নেতৃত্বে যে আপিল বিভাগের বেঞ্চ গঠিত হয়েছিল, সেই বেঞ্চ যে রিটটিকে ডিসমিসড ঘোষণা করেছিল, সেই রিটটি কিভাবে আদালতে 2000 সাল থেকে শুরু হয় এবং 2025 সাল পর্যন্ত চলে, এটা মানে কল্পনাতীত। কেন অথরিটির পক্ষ থেকে প্রপার স্টেপ নেওয়া হয় নাই? এবং একই সাথে আমরা আদালতের কাছেও বলতে চাই যে বিষয়টি আদালত থেকে, হাইকোর্ট থেকে এবং আপিল বিভাগ থেকে মীমাংসিত, এই বিষয়টি আদালতে এত দীর্ঘসূত্রিত হওয়ার কোন যুক্তিতাই হচ্ছে সুযোগ পাচ্ছে? সুতরাং আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আদালতে আগামীকাল 27/30/2013 এবং 13046 দুইটি রিট আপিল বিভাগে শুনানি হবে। আমরা বলতে চাই, আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালত তার পূর্বের যেই স্টেটমেন্ট রয়েছে, সেই স্টেটমেন্টের প্রতি শ্রদ্ধাশীল থেকে এদেশের মানুষের প্রতি, এদেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি, এদেশের চিকিৎসক পেশার সম্মান রক্ষার প্রতি শ্রদ্ধা রেখে, সর্বোপরি আইনের প্রতি শ্রদ্ধা রেখে মহামান্য আদালত রিটের রায় ঘোষণা করবেন, আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল আগামী 6 মাসের মধ্যে প্রিফিক্স কি হবে তা ঠিক করে দেওয়ার জন্য, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের গাথার্থে যে কথাটি বলতে চাই, বিএমডিসি আইন 2010-এর সেকশন 15-এ সুস্পষ্টভাবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা হচ্ছে এই ডিপ্লোমা পাশ করবে, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি বা এই ধরনের ডিপ্লোমা ডিগ্রি যেটা রয়েছে সেটি পাশ করবে, তাদের পদবি হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, সুস্পষ্টভাবে ধারা 15-তে লেখা আছে। সুতরাং এই বিদ্যমান আইন বলবৎ থাকা অবস্থায় কোনো ক্রমেই হচ্ছে তাদেরকে অন্য কোনো পদবি দেওয়া যায় কিনা এটা রিথিঙ্ক করার কোনো সুযোগ নাই। যাদের দায়িত্ব রয়েছে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করার, আপনারা অনতিবিলম্বে আদালতের কাছে আপনাদের আইনানুগ যেই অবস্থান রয়েছে সেই অবস্থানকে সুস্পষ্ট করুন। রাষ্ট্রপক্ষ যেহেতু রিটের বিবাদী পক্ষ, সুতরাং রাষ্ট্রপক্ষের এক্ষেত্রে গুরু দায়িত্ব রয়েছে এই রিটের সুষ্ঠু বিচার আনয়নের ক্ষেত্রে তাদের গুরু দায়িত্ব পালন করা। আমরা আশা করি আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রাষ্ট্রপক্ষ যারা রয়েছেন, আইন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, সর্বোপরি যারা যারা এখানে সংশ্লিষ্ট রয়েছেন, আমরা আশা করি আপনাদের সবার সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়ে এই রিটের নিষ্পত্তি হবে। এবং আমরা বলতে চাই, এটি এদেশের স্বাস্থ্য ব্যবস্থার একটি কলঙ্কজনক কালো অধ্যায়, এই অধ্যায়ের সমাপ্তি করতেই হবে। আমরা একই সাথে গোটা চিকিৎসক সমাজকে বলতে চাই, আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে। নতুন করে স্টে অর্ডার নেওয়ার পরিকল্পনার জলগুলা করার যদি কোনো পায়তারা করা হয়, এদেশের চিকিৎসক সমাজ আবারও একতাবদ্ধ হয়ে সমস্ত কালো অধ্যায়কে ঘুরিয়ে দেওয়ার জন্য কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। আমরা আমাদের অবস্থান থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, কোনো ধরনের অন্যায়, অমূলক কূটকৌশলকে এদেশের চিকিৎসক সমাজ মেনে নেবে না। আমরা বিশ্বাস করি এদেশের কোনো সচেতন জনগণ মেনে নেবে না। সুতরাং স্বাস্থ্য ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং চিকিৎসা পেশার সম্মান রক্ষার জন্য এদেশের চিকিৎসক সমাজ সোচ্চার আছে, জাগ্রত আছে, জাগ্রত থাকবে। যদি এই জাগ্রত থাকা অবস্থায়ও কেউ কোনো কালো আইনকে, কালো অধ্যায়কে এদেশের সূচনা করতে চায়, তাহলে তারা তাদের যোগ্য পরিণতি দেখতে পাবে। আমরা এদেশের স্বাস্থ্য ব্যবস্থার ভালো চাই, আমরা এদেশের স্বাস্থ্য ব্যবস্থার কল্যাণে আমাদের প্রতিটি স্টেপ নিয়ে কথা বলছি। আমাদের যারা সহযোদ্ধা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, আমরা আপনাদের এই পেশাদারিত্বের দায়িত্বের শ্রদ্ধাশীল। আমরা আশা করি আপনারা আপনাদের এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যে সম্মানজনক পদবি রয়েছে, সেই সম্মানজনক পদবিতে থেকে আপনাদের পেশাদারিত্বের দায়িত্ব পালন করবেন।